আমি এই ৪ লাইনের গুজরাটি স্টিচ কেমন করে করতে হয় সেটা দেখাবো। আজকে আমি ৪ লাইনের গুজরাটি স্টিচের ডিজাইন করে দেখাবো। ১, ২, ৩, ৪ এই একটা কোণা থেকে ধরবো, তারপর সোজা এখান থেকে এখানে বের করব। এগুলো লম্বা লাইন যতদূর গিয়েছে সেইখান অবধি সোজা নিয়ে যেতে হবে। আর করার সময় এখানে দেখতে হবে এই যে এইভাবে গেলে সুতোটা যখন ভরাট করব আসবে, এইখান থেকে সোজা এইখানে। বর্ডার হিসাবেও এটা ইউজ করা যাবে, অল ওভার ডিজাইন হিসাবেও ইউজ করা যাবে। এইভাবে করার পর এই সুতোটা যে আছে এইখানে আমি এটা নিচের দিকে ঢোকাচ্ছি। এটার পর এবার সোজা এখানে আসবে। এইভাবে আসবে। এটা একটা দুটো লাইন হয়ে গেছে, এই লাইনটার উপরে আনবো। উপরে আনলে তবেই এইখানে যখন ভরাট করবো এইটা বেরোবে না, তো এইটা উপরে থাকবে আর এইটা তলা দিকে ঢোকাবো। এরপর এটা যদি এইভাবে পার করি তো এইখানে যখন সুতোটা ভরাট করবো তখন সূচ বেরিয়ে চলে যাচ্ছে, সেজন্য এটা এমনি হবে না, এটা তলার দিক থেকে বেরোবে। তলার দিকে পার করলে সূচটা আর বেরোবে না, আটকে যাচ্ছে। এটা তলার দিকে গিয়েছে বলে এইখানে যে সুতোটা আছে সেটা ওদিকে যাবে। এটা এইভাবেই আসবে, এইভাবে এলেই এটা ছুঁচটা দ্বিতীয়বার যখন ভরাট করবো তখন বেরোবে না। এটা উপরে আসছে বলে এটা তলার দিকে হবে, এটা নিচে এইভাবে ছুঁচটা ঢুকিয়ে দেব। এটা এবার উপরে যাবে, উপরে গেলেই এখানে ফাঁসবে, এটা উপরে থাকবে, এটা নিচে নিচ্ছে। এটার নিয়ম হচ্ছে একটা যদি উপরে যায় অন্যটা নিচে চলে যাবে, এইভাবে এটা উপরেই থাকবে, কারণ উপরে গেলেই এটাতে ফাঁসবে। এটা উপরে এলে তবে এখানে ফাঁসছে, এটা উপরে থাকবে, পরেরটা নিচে, তারপরেরটা এটা নিচে করেছে, এটা উপরে, এটা আবার নিচে, একটা উপরে অন্যটা নিচে থাকবে। এইটা আবার এখানে নিচে ঢোকাতে হবে, এটা নিচে হয়েছে বলে এটা উপরে যাবে। এটা উপরেই আসবে আর এটা উপরে থাকবে বলে এটা নিচের দিকে ঢুকে যাবে এইভাবে। এটা উপর দিক দিয়ে পার করছি, উপর দিকে পার করলেই এটা আসবে, তবে এটা বেরোবে না ছুঁচটা। তো এটা উপরে থাকবে, এটা নিচে, আবার এটা নিচে।
একটা উপরে হলে অন্যটা সবসময় নিচে হয়ে যাবে। যত বড়ই ডিজাইন হোক এই সেম প্রসেসে করলে ডিজাইনটা ভুল হবে না। এটা উপরেই থাকবে, এটা নিচে, আবার এটা উপরে, এটা নিচে, এটা উপরে, এটা নিচে। এটার তলার দিক দিয়ে যাবে,